নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। বন্ধুরা, আবারও নতুন করে জেলাতে আইসিডিসিএস অঙ্গনওয়াড়ি কর্মী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইমাত্র। যে এলাকায় পোস্টিং রয়েছে, আপনাদের যদি শুধুমাত্র মাধ্যমিক পাস থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য নির্বাচন হচ্ছেন। বন্ধুরা, বেতন আপনাদের দেওয়া হচ্ছে শুরুতেই 9,000 টাকা বেতন আপনারা পেয়ে যাচ্ছেন পার মান্থ। বয়স আপনাদের 60 বছর চাওয়া হয়েছে। 60 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আবেদনের শেষ তারিখ যেটা রয়েছে সেটা 9 আগস্ট 2024-এর মধ্যে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, এই যে আইসিডিসিএস কর্মী নিয়োগটা হয়ে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে, তো আপনারা কীভাবে আবেদন করবেন, অফলাইনে না অনলাইনে, সমস্ত বিষয়ে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সঙ্গে আপনাদেরকে বলে দিই বন্ধুরা যে আপনাদের সিলেবাসটা কী থাকবে, টোটাল আপনাদেরকে A to Z জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে আপনার লাইক শেয়ারটা অবশ্যই করে রাখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে অফিসিয়াল নোটিশে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি। এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা 19/7/2024-এ এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং স্মারক সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন 110 আইসিডিসিএস JM2 এই স্মারক সংখ্যাতে রয়েছেন। এইখানে বলা হয়েছে আবশ্যিক শর্তাবলী। আবশ্যিক শর্তাবলীতে কী কী বলা হয়েছে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা। সবথেকে প্রথমে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা বলা হয়। তো শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা, আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের ন্যূনতম 10ম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের যদি কোনো উচ্চ শিক্ষা থাকে তাহলেও আপনাদের কোনো অগ্রাধিকার পাবেন না বন্ধুরা। আপনাদের 10ম শ্রেণী পাস থাকলে আপনারা শুধুমাত্র 10ম শ্রেণী পাস থাকলে বা সমতুল্য পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। নিচে কি বলা হয়েছে, বয়স কাঠামো আপনাদেরকে বলে দিই বন্ধুরা। বয়স কাঠামো আপনাদের 19/7/2024 তারিখের অনুযায়ী আপনাদেরকে 60 বছরের মধ্যে থাকতে হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের 20 থেকে 60 বছরের মধ্যে আপনাদের আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। এবং যদি আপনারা SC/ST ক্যাটাগরি হন তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবেন, এবং OBC ক্যাটাগরি থাকলে আপনার 3 বছর ছাড় পেয়ে যাচ্ছেন, মানে 63 আর 65 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত। এইখানে আপনাদেরকে বলে দেবেন, কর্মী পদে আবেদনকারী অবশ্যই এই জামুরিয়া 2 নম্বর গ্রাম আইসিডিসিএস প্রকল্পে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো বন্ধুরা, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে আইসিডিসিএস, সেই ব্লক থেকে আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। ওই জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন। অন্য জেলা থেকে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের আবেদন অস্বীকার করা হবে। এইখানে বলা হয়েছে অভিজ্ঞতা 19/7/2024 তারিখের ভিত্তিতে করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে। তো বন্ধুরা, 19/7/2024 তারিখের ভিত্তি করে অভিজ্ঞতাটা নিরূপণ করা হবে। পরীক্ষার ধরনটা আপনাদেরকে বলে দিই। পরীক্ষার ধরন আপনাদের সবথেকে প্রথমে আপনাদের রিটেন এক্সাম হচ্ছে। রিটেন এক্সামের পরে আপনাদের ইন্টারভিউ হবে, তারপরে আপনাদেরকে চাকরিতে জয়েন হয়ে যাবে। বন্ধুরা, 50 নম্বরের ফুল মার্কস আছে। 50 নম্বরের মধ্যে আপনাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর রয়েছে। এবং আপনাদেরকে বলে লিখিত পরীক্ষা হচ্ছে বন্ধুরা। লিখিত পরীক্ষা আপনাদের মাল্টিপল টাইপের প্রশ্ন থাকবে, যেটা 35 নম্বরের থাকছে। 35 নম্বরের মধ্যে আপনাদের গণিত থাকছে 8ম শ্রেণীর মানে 10 নম্বর, ইংরেজি ভাষা 8ম শ্রেণীর মানে 10 নম্বর, এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থানের জন্য 10 নম্বর রয়েছে, এবং সাধারণ জ্ঞানে 5 নম্বর থাকছে। এই 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তারপরে আপনাদের ইন্টারভিউতে ডাক পাবেন বন্ধুরা। যারা উত্তীর্ণ হবেন রিটেন এক্সামে তাদেরকে ডাক পাবেন মৌখিক পরীক্ষার জন্য। 5 নম্বরটা লাস্টে হচ্ছে, তারপরে আপনাদেরকে এই চাকরিতে নির্বাচন করা হবে বন্ধুরা। তো এইগুলা আপনাকে লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষার অনুপস্থিত থাকলে আপনাদেরকে অযোগ্য বিবেচনা করা হবে। তার জন্য আপনাদেরকে বলি বন্ধুরা, আপনাদের রিটেন এক্সাম এবং আপনাদের ইন্টারভিউ এই দুটোই আপনাদেরকে দিতে হবে, অনিবার্য রয়েছে। যদি আপনারা একটাও মিস করেছেন তাহলে আপনাদের নির্বাচন করা হবে না আইসিডিসিতে। এরপর বলে দিই বন্ধুরা, আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদেরকে সবথেকে প্রথমে এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। এইটা সুন্দরভাবে আপনাদেরকে ফিল করতে হচ্ছে। আপনাদের সবথেকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিনীত নিবেদন, এই যে আমি আপনার ক্যান্ডিডেটের নাম লিখতে হচ্ছে, এখানে অধিস্থ গ্রামীণ এলাকার নাম দিতে হচ্ছে, অন্তর্গত আপনার দিতে হচ্ছে, বাসিন্দাটা দিতে হচ্ছে, ঠিক আছে। তারপরে ফের নিচে আপনাকে নাম দিতে হচ্ছে, পিতার নাম দিতে হচ্ছে, স্বামীর নাম দিতে হচ্ছে, স্থায়ী বসবাসের ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, গ্রাম পঞ্চায়েত, পিনকোড, আপনি রাজ্যের নাম দেওয়া আছে। জন্ম তারিখ দিবেন, সহায়ক পদের যোগদানের তারিখটা দেবেন, সহায়ক পদের নিয়োগের আদেশনামাটা লিখতে পাচ্ছেন বন্ধুরা, জাতি দিতে হবে। এইভাবে আপনি সুন্দরভাবে আপনাকে লিখতে হবে বন্ধুরা। আধার নম্বর, মোবাইল নম্বর সব কিছু দেওয়ার বাদে আপনি এইখানে লাস্টে আপনাকে আবেদন স্বাক্ষর এবং তারিখটা দিয়ে দেবেন। এইখানে ফটো একটা সাথে দিতে হবে, এইখানে আপনাকে ফটো সেটে দিতে হবে। তারপরে আপনাকে বলে দিই এর সঙ্গে আপনাদেরকে কি কি ডকুমেন্ট লাগছে।
তো আপনাদেরকে সবথেকে প্রথমে আপনাদের বলে দিই 3 কপি আপনাকে কালার পাসপোর্ট সাইজের ছবি লাগছে, 3টি আপনাকে কালার পাসপোর্ট সাইজের ছবি লাগছে বন্ধুরা। একটা আপনার ফর্মের অ্যাপ্লিকেশন ফর্মের আপনাকে ডান পাশে একটা সেটে দেবে এবং নির্দিষ্ট আপনি ওই খামের ভিতরে আপনি 2টো ফটো সেটে দেবেন। তারপরে এইখানে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাকে 10ম শ্রেণী অ্যাডমিট কার্ড দিতে হবে, অথবা আপনি যদি সমতুল্য পাস করে থাকেন তার অ্যাডমিট কার্ডটা আপনি সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে জেরক্স কপি আপনি দিতে হবে। তারপরে নেক্সট আপনাদেরকে বাসিন্দা সার্টিফিকেটটা বের করতে হবে, রেসিডেন্ট একটা বাসিন্দা সার্টিফিকেট, যেটা লোকসভা সদস্য আর সভাধিপতি অথবা আপনি জেলা শাসক পঞ্চায়েত থেকে আপনি একটা রেসিডেন্ট সার্টিফিকেট বের করবেন, আর ওই রেসিডেন্ট সার্টিফিকেটটা আপনাকে দিতে হচ্ছে বন্ধুরা। নেক্সট যেটা লাগছে আপনাদেরকে, সেটা আপনাদের ন্যূনতম 10ম শ্রেণী এবং সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার আপনাদেরকে সার্টিফিকেট দিতে হবে, সঙ্গে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেডটাও দিতে হবে। এইগুলো আপনাকে দেওয়ার বাদে বন্ধুরা আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ড আপনাকে একটা একটা করে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে আবেদনের পত্রটা জমা দেওয়ার তারিখটা কী রয়েছে সেটা আপনাদের বলে দিই। তো বন্ধুরা আপনাদেরকে ডাইরেক্ট আপনাদেরকে আবেদন করতে হবে, আপনাদেরকে বাই পোস্ট অথবা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না, আপনাদেরকে ডাইরেক্ট হাতাহাতি আবেদন করতে হবে বন্ধুরা। যেটা 19/7/2024 মধ্যে আপনাদেরকে আবেদন শুরু হয়ে গেছে, যেটা আপনাদের 9/8/2024 তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। সরকারি ছুটির দিন বাদ দিয়ে আপনাদেরকে শনিবার রবিবার বাদ দিয়ে আপনাদের 11টা থেকে 3টার মধ্যে আপনাদের সিলমোহর খামে হাতে হাতে জমা করতে হচ্ছে। বলা হয়েছে কি, যদি আপনারা 9/8/2024 তারিখের বিকেল 3টার সময় যদি আপনারা আবেদনপত্র জমা দেন তাহলে আপনাদের নেওয়া হবে না জমা, এটাই বলা হয়েছে। এবং ডাকযোগ প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে গ্রাহ্য করা হবে না, ওরূপ সকল আবেদনপত্রই বাতিল করা গণ্য হবে বন্ধুরা। যদি আপনারা বাই পোস্টের মাধ্যমে আবেদন করেন তাহলে আপনাদের গ্রাহ্য করা হবে না, আপনাদের সমস্ত বাতিল করা হবে, এটাই বলা হয়েছে। তো বন্ধুরা আপনারা সরাসরি আবেদন করুন। এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাকে জমা করতে হবে, যেটা রয়েছে জামুড়িয়া 2 নম্বর গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট জামুড়িয়া, জেলা পশ্চিম বর্ধমান। তো পশ্চিম বর্ধমান থেকে এই পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। আপনাদেরকে বলে দিই, এই যে জামুড়িয়া 2 নম্বর গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প NGO জামুড়িয়া পশ্চিম বর্ধমান থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটা বন্ধুরা পশ্চিম বর্ধমান থেকে নিয়োগ করা হচ্ছে। আর ভ্যাকেন্সিটি যেটা রয়েছে, 17টি মোট ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, মোট শূন্যপদ 17টি রয়েছে। 17টির মধ্যে আপনাদের UR ক্যাটাগরির জন্য 12টি রয়েছে, তপশিলি জাতির জন্য 5টি রয়েছে এবং তপশিলি উপজাতির জন্য 0 রয়েছে। তো বন্ধুরা আপনারা যদি তপশিলি জাতি এবং অসংখ্যালঘু জাতি থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের ICDCS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করুন। আর যদি কিছু ভিডিওটা ইনফরমেটিভ লাগেছে তো আপনারা অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে রাখুন। তো বন্ধুরা আমি এইখানে এন্ড করছি ভিডিওটা, পরবর্তী ভিডিওর অনুষ্ঠানে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।